সুপ্রিয় বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো একটা এসিড ইনডোর অংশে কি থাকে এবং এটা কি কি প্রবলেম হতে পারে এবং প্রবলেম হলে কিভাবে সলিউশন করব আমরা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা চেম্বার বা এইভাবে যাই বলুক, এটা এটা হলো এসিড ইনডোর অংশে থাকে। ইনডোরের যে একটা ক্যাসিং থাকে সাদা অথবা ব্রাউন কালার যেটা হোক, এটার এই ক্যাসিং এর ভিতরে এটা থাকে, চেম্বারটা থাকে। এটা হলো যে দিয়ে তৈরি, এটা হলো কপার দিয়ে তৈরি। কপার কপার মানে তামা, তামা দিয়ে এটা তৈরি হয়। এটা থাকে এই যে ক্যাসিং, এই সাদা ক্যাসিংটা আছে না, এটার ভিতরে এই চেম্বারটা থাকে। অনেক সময় এই চেম্বারটা লিকেজ হয়, যে এই সাইড দিয়ে, বেশিরভাগ সময় এই সাইড দিয়ে লিকেজ হইতে পারে অথবা মাঝখান দিয়েও লিকেজ হয়। লিকেজ হলে এই এসিটার গ্যাসটা বের হয়ে যায়, তখন বলে যে এসি লিকেজ হয়েছে, লিকেজ হয়েছে, গ্যাস লিকেজ হয়েছে, এখন এটা রিপেয়ার করতে হবে। তাহলে এটা রিপেয়ার করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এই চেম্বারটা প্রথমে ক্যাসিং থেকে খুলে বের করতে হবে। খুলে বের করার পরে আমরা যদি অনেক পুরানো থাকে এসিটা, তাহলে এই যে এই যে সাইড গুলো আছে এগুলো দিয়ে আগে হিট দিব। হিট দিয়ে যদি কোনো থাকে, এখানে যে মরিচা থাকে মরিচাগুলো ছাড়াবো। ছাড়ানোর পরে এই সাইডে আমরা হিট দিব। হিট দেওয়ার পরে মরিচাগুলো সেরে গেল। এবার হলো যে আমরা এটাকে প্রেসার দিব, মানে বায়ু দিব, হাওয়া দিব। হাওয়া, প্রচুর হাওয়া, 250, 300, 400 প্রেসার দিব। প্রেসার দেওয়ার পরে এটা পানির মধ্যে ডুবাবো। ডুবানোর পরে দেখা যাবে যে যদি যদি কোথাও লিকেজ থাকে, এটা হলো যে আমরা কি করব, লিকেজটাকে রিপেয়ার করব। আর এই মাঝে অনেক সময় মাঝে মাঝে ছিদ্রি ফুটা হইতে পারে। ফুটা হইলে তাহলে ওই দিক দিয়ে গ্যাস বের হয়ে যাবে এবং এসি আর ঠান্ডা হবে না। এখন যদি ফুটা হয়, এই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? তখন আমাদেরকে এই চেম্বারটা ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং মানে জ্বালাই করতে হবে। জ্বালাই করলে আমাদের কি লাগে? গ্যাস জ্বালাই করতে হবে। গ্যাস ক্যান লাগবে, তারপরে লাগবে ব্রিজিং লাগবে, তারপরে একটা জ্বালাই টর্চ আছে, এটা দিয়ে আমরা সুন্দর করে ওই সূক্ষ্ম যে ফুটাগুলো হবো এগুলো ওয়েল্ডিং বা জ্বালাই করে দিব। জ্বালাই করে দেওয়ার পরে তারপরে আবার আমরা এটাকে প্রেসার দিব। এটাকে প্রেসার দেওয়ার পরে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা আমরা ই করে রাখবো, অবজারভেশন রাখবো। এবার যদি প্রেসার না কমে, তখন আমরা এটার ক্যাসিং এর ভিতরে ঢুকিয়ে তারপর এটাকে আমরা গ্যাস রিফিল করে দিব। এটা ইনডোর আউটডোর সেট আপ করে কপার পাইপ লাগানো হবে। লাগানোর পরে প্রেসার আবার দিব, দিয়ে চেক করব। এবার হলো ভ্যাকুয়াম করব। করার পরে এটাতে আমরা গ্যাস রিফিল করে দিব। গ্যাস রিফিল করে দিলে আবার আগের মতো ঠান্ডা হবে। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমি এসির ইনডোর অংশের একটা বিষয় দেখালাম, লিকেজ হলে। পরবর্তী সময়ে হয়তো আবার কোনো সুন্দর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।